হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠা। অনেকদিন ধরে আমার পিঠা খেতে ইচ্ছে হচ্ছিলো, তো আজকে আমি বানাবো। তো এই তো আমি প্রথমে পিঠা বানানোর জন্য এখানে চালের গুঁড়া নিয়েছি, সাথে ময়দা, তারপরে গুঁড়ো দুধ দিয়েছিলাম। এখন এগুলি সবগুলি আমি ভালো মতো ছেঁকে নিব। ছেঁকে তো তারপরে একটু পরিমাণ মতো লবণ আর চিনি দিয়েছিলাম। চিনি দেওয়ার পরে তারপরে যে পাতলা যে মিশ্রণটা থাকে, পিঠার পাতলা যে বেটার, ওইটা এখন আমি একটু একটু করে পানি দিয়ে তারপরে গুলিয়ে নিব। প্রথমে আমি যে শুকনো উপকরণ আছে ওগুলি আমি ভালো মতো মিশিয়ে নিলাম সবগুলি একসাথে। তো প্রথমে চামচ দিয়ে মিক্স করছিলাম, পরে দেখলাম ঠিকমতো হচ্ছে না। তো এর জন্য আমি এখানে একটা হ্যান্ড উইস্ক ছিল, ওইটা আমি নিয়ে নিলাম। তখন এই তো আমি অল্প অল্প পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নেব, মানে পাতলা একটা বেটারের মতো করে নিব। তো আমার এখানে একটু ঘন হয়েছিল, হয়তো আর একটু পাতলা হলে ভালো হতো। যাই হোক, পরে দেখা যাবে পিঠা কেমন হয়। তো এই তো এখানে আমার গুলানো শেষ। তারপরে ভিতরের যে খিরসা থাকে পাটিসাপটার, ওইটা বানাবো আমি। তো ওটা বানানোর জন্য প্রথমে আমি এখানে চুলাতে দুধ দিয়েছি, আমি প্রায় 1 লিটার মতো দুধ নিয়েছিলাম। আর সাথে 3টা এলাচ দিয়েছি একটু হালকা ফ্লেভারের জন্য। তো দুধটা কতক্ষণ জাল করার পরে এখানে দুধটা ঘন হয়ে গিয়েছে। তো আমি প্রায় 10-15 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। তো এখানে আমি যে এলাচগুলি ছিল সেই এলাচগুলি ফেলে দিলাম এখন। তো এখন আমি একটু গুড় দিয়েছি, কালারটাও সুন্দর আসবে। তো আমার গুড়ের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, সেটা আমি পরে বুঝতে পারছিলাম দুধের অনুযায়ী। তো এখানে আমি একটু 2 চামচ চালের গুঁড়া সাথে পানি দিয়ে মিক্স করে এখন এটা আমি দুধের সাথে দিয়ে দেব। তো দিয়ে আমি 2-3 বারই মিক্স করেছি, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। তো নেড়ে নেওয়ার পরে এখন আমি ভালো মতো জাল করে নিব। তো সবগুলো আমি চালের গুঁড়ার মিশ্রণটা আমি এখানে দিয়েছি, দিয়ে তারপরে নেড়ে চেড়ে ভালো মতো এখন আমি এটা ঘন হওয়া পর্যন্ত জাল করব। যেহেতু চালের গুঁড়া দিয়েছি অনবরত নাড়তে হবে। তো এই তো আমার এটা প্রায় ঘন হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে একটু নারকেলের গুঁড়া দিব। তো আমার বাসায় যেহেতু নারকেল নাই, এখানে দোকানে কিনতে পাওয়া যায় নারকেলের গুঁড়া। তো পরে আমি অল্প পরিমাণে নারকেলের গুঁড়া দিলাম, যেহেতু অনেকটাই ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে আরও ঘন হবে। তো সেজন্য আমি অল্প করেই নারকেলের গুঁড়া দিলাম, দেখা যাক কেমন হয়। তো এই তো এটা এখন আমি চুলা বন্ধ করে চুলার থেকে নামিয়ে নিব। আমার ভিতরে খিরসাটাও হয়ে গিয়েছে। তো এখন আমি পিঠা বানানোতে চলে আসব। তো এই তো এখানে আমি যেই বেটারটা রেডি করে রাখছিলাম সেটাও এখন মোটামুটি ঘন হয়ে গিয়েছে। তো এই তো এখন আমি পিঠা বানিয়ে নিব। এখানে আমি চুলাতে দিয়ে দিয়েছি। তারপরে 1 মিনিট কিংবা 2 মিনিট অপেক্ষা করার পরে রুটিটা যখন হয়ে যাবে তখন আমি ভিতরে এই খিরসাটা দিয়ে দিলাম। তো এখানে আমি একটু বেশি পরিমাণে চাপ দিচ্ছিলাম, প্রথমে বুঝতে পারি নাই। চাপ দেওয়ার কারণে পিঠার পাশটা ভেঙে যাচ্ছিল। তো এই তো পরে আমি আস্তে আস্তে করে ভালো মতো এটা পেঁচিয়ে নিলাম, তারপরে 2 পাশ ভালো মতো হয়ে নিল। তারপরে তো আরেকটা পিঠা বানিয়ে নিলাম। এই যে দেখেন এখানে ভেঙে যাচ্ছে, আসলে প্রথমে বুঝতে পারি নাই। তো পরে যাক, প্রথম তো একটু ভুল হবেই। তো এখানে আমি একটা একটা করে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। তো প্রথমবার হিসাবে খারাপ হয় না, খেতে মোটামুটি ভালোই হয়েছে। যাই হোক, নিজের প্রশংসা নিজেই করছি। তো এই তো আজকের মতো এই পর্যন্তই আমার পিঠা বানানো শেষ।